ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এমএস ওয়ার্ডের টেবিল নিয়ে আরো কিছু কাজ করব। গতদিন অর্থাৎ পার্ট 1-এ আমরা এমএস ওয়ার্ডের টেবিল তৈরির 4টে পদ্ধতি শিখেছিলাম। আজকে সেই টেবিলের উপরে কিছু কাজ করব। তোমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস আছে সেই সিলেবাসের দেখবে আমি আগের দিন বলেছিলাম সেই সিলেবাসের আমরা 3 নম্বর পয়েন্ট ওয়ার্ড প্রসেসিং, হ্যাঁ, সেই সিলেবাস ধরে পরপর কাজগুলো দেখব। আমরা আগের দিন শিখেছিলাম ক্রিয়েশন অফ টেবিল। আজকে তার পরবর্তী আইটেমগুলো করব, ওয়ার্ড প্রসেসিং এর পরবর্তী আইটেম। তো আমরা প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করে নিই। মাইক্রোসফট ওয়ার্ড 2007 ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছ তোমাদের সামনে এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এবার আমরা টেবিল একটা তৈরি করে নিচ্ছি একদম সহজ উপায়ে। ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে এখান থেকে একটা সহজ উপায়ে টেবিল তৈরি করে নিই। বেশ, আমি এখানে 5টা রো 5টা কলাম ইনসার্ট করেছি। 5টা রো 5টা কলাম ইনসার্ট করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখানে টেবিলের ভেতরে কিভাবে আমরা ডেটা ইনসার্ট করব, অর্থাৎ তথ্য প্রবেশ করাবো, সেটা একবার দেখে নিই। খুব সিম্পল, জাস্ট টাইপ করলেই যে সেল কোনগুলো, এই ঘরগুলোকে সেল বলা হয়। কলাম আর রো যেখানে ছেদ করছি ঘরগুলোকে সেল বলছি। আর পরের ঘরে যাওয়া খুব সুবিধে, ট্যাব প্রেস করবে, পরের ঘরে চলে যাবে। রোল নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, তোমার যেমন প্রয়োজন তেমন দেবে। কন্ট্যাক্ট নাম্বার, তারপর ধরো ইমেল, দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি এখানে ধরো রোল 1, রোল 2, রোল ধরো 4, তারপর দিলাম 5। এখানে ধরো নাম লিখছি, সিম্পল ডেটা এন্ট্রি করা। আচ্ছা, এবার এই ডেটাগুলো যে এন্ট্রি হয়েছে আমি এগুলো আর ফিল আপ করলাম না, এমনি জাস্ট এন্ট্রি করলে ট্যাব দিয়ে দিয়ে যেতে পারবে। পুরোটা একসাথে যদি সিলেক্ট করি, আমরা জানি কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে, বা টেবিলে দেখো এইখানটায় সিলেক্ট অল, এটা ক্লিক করলে শুধু এটা যদি পুরোটা ক্লিক করি গোটা টেবিলটা সিলেক্ট হয়ে যাবে একসাথে। কন্ট্রোল এ দিলে তো পুরো ডকুমেন্টটা সিলেক্ট হবে। বেশ, এটা সিলেক্ট করে আমরা যদি হোমে চলে যাই, হোমে গিয়ে এখান থেকে সেন্টার করি, এই সেন্টার প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলে দেখো তথ্যগুলো সেন্টারে চলে আসবে। তুমি যদি মনে করো না সেন্টারে রাখবো না, ধর আমি নেমগুলো আমি লেফট অ্যালাইন করবো, শুধু নেমগুলোকে আমি লেফটে করে দিলাম, যে যেটা ভাবে করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। বেশ, এবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 5টা কলাম আছে আর 5খানা রো আছে, তাই না? হেডিং 1 2 3 5টা রো আছে। এবার যে কাজটা আমরা করব, প্রথমেই আমরা টেবিলের মধ্যে ধরো নতুন কলাম প্রবেশ করাবো। ধরো আমরা এই নেম আর অ্যাড্রেসের মধ্যে নেম অর্থাৎ সেকেন্ড কলাম, থার্ড কলাম, নেম আর অ্যাড্রেসের মাঝখানে একটা কলাম ইনসার্ট করব। ধরো ফাদার্স নেম রাখবো আমরা। তাহলে আমরা এই নেম বা অ্যাড্রেসের যে কোনো জায়গায় কারসারটাকে রেখে দেব, রেখে আমরা চলে যাব লেআউট রিবনে ক্লিক করলাম। লেআউট রিবনে যাওয়ার পর দেখো তুমি রোজ অ্যান্ড কলামস বলে যে কমান্ড গ্রুপ আছে, সেখানে দেখতে পাবে ইনসার্ট রাইট, ইনসার্ট লেফট।
ডান দিকে বা বাঁ দিকে। তো আমার কার্সারটা আমি এখানে রেখেছি, তাহলে এর বাঁ দিকে হবে, কারণ আমি নেম আর অ্যাড্রেসের মাঝখানে রাখতে চাই। তাহলে ইনসার্ট লেফটে ক্লিক করে দেবো, সঙ্গে সঙ্গে এখানে কলামটা চলে আসবে। আমি এখানে লিখে দিলাম ফাদার্স নেম। বুঝতে পারছো কি বললাম? ঠিক একইভাবে আমরা তাহলে কলাম ইনসার্ট শিখে গেলাম। এবার একসাথে এই কলামটা আমি ধরো ডিলিট করে দিতে চাই, কলামটাকে ডিলিট করে দিতে চাই। কলামটা সিলেক্ট করলাম, কারণ সিলেক্ট করে জাস্ট কার্সারটা রাখা করে আমরা কোথায় যাবো? লেআউট রিবন, আমরা চলে যাব রোজ অ্যান্ড কলামস কমেন্ট গ্রুপ, সেখান থেকে ডিলিট, কাকে ডিলিট করতে চাই? ডিলিট কলামস। ডিলিট কলামসে ক্লিক করব, দেখো কলাম ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছো? বেশ, তাহলে আমরা কি শিখলাম? কলাম ইনসার্ট করা শিখলাম, কলাম ডিলিট করা শিখলাম। এরপরে চলে আসবো আমরা রো ইনসার্ট করা। দেখো রোল নাম্বার 2 আর রোল নাম্বার 4 এর মাঝখানে একটা আমি রো ইনসার্ট করতে চাই। তো যেখানে খুশি তুমি রাখো, যেখানে খুশি, মানে এই 2 আর 4 অর্থাৎ অর্থাৎ রো নাম্বার 1 2 3 আর 4, রোল নাম্বার মানে রো নাম্বার এটা কত বার? 3, আর এটা হচ্ছে রো নাম্বার 4। আমার এখানে ডেটা আছে রোল 2 আর 4, তো 3 নম্বর রোলটাকে আমি নিয়ে আসতে চাই। তো আমি এখানে রাখলাম, ধরো 4 এ রেখেছি লেআউট রিবন, রোজ অ্যান্ড কলামস কমান্ড গ্রুপ, ইনসার্ট অ্যাবাভ না বিলো। তাহলে একটা জিনিস বোঝো, রোর ক্ষেত্রে কি হবে? অ্যাবাভ বা বিলো। আমার এটা কি হবে? তার উপরে হবে, তাহলে অ্যাবাভে ক্লিক করে দেবো। এখানে আমি লিখে দিলাম রোল নাম্বার 3। তাহলে একটা জিনিস ক্লিয়ার করো, লেআউট রিবনের রোজ অ্যান্ড কলামস গ্রুপে আমার ইনসার্ট রাইট আর ইনসার্ট লেফট অপশন দুটো কার সাথে ব্যবহার করা হবে? যখন আমরা কলাম প্রবেশ করাবো, ডান দিক না বাঁ দিক। আর রোর ক্ষেত্রে কি হবে? উপরে না নিচে। ধরো এই রোটা, এই রোটাকে এবার এবার এই রোল নাম্বার 3, এই রোটাকে ডিলিট করব। কারসার যে কোনো একটা জায়গায় রেখে দাও, রেখে কোথায়? ওই ডিলিট, লেআউট রিবন, রোজ অ্যান্ড কলাম, সেখান থেকে ডিলিট অপশানে যাব, ডিলিট রোজ বলে লেখা আছে, রো ডিলিট হয়ে গেল। অর্থাৎ আমরা আজকে 4টি জিনিস শিখলাম: কলাম প্রবেশ করানো, কলাম ডিলিট করা, নতুন কলাম প্রবেশ করানো, এক্সিস্টিং কলামকে ডিলিট করা, নতুন রো প্রবেশ করানো, এক্সিস্টিং রোকে ডিলিট করা। এবার আমরা দেখব এই যে কলাম আছে, ধরো নেম, অর্থাৎ সেকেন্ড কলামটার কথা বলছি, এর প্রসারতাটা বাড়াবো, অর্থাৎ এর উইডথটাকে চওড়া করব, মানে বাড়াতে পারি কমাতে পারি। আমার ধরো নেমের ক্ষেত্রে একটু জায়গা বেশি লাগবে, বা অ্যাড্রেসের ক্ষেত্রে, ধরো না অ্যাড্রেসের ক্ষেত্রে জায়গাটা আমি বাড়াতে চাই। তো এখানে তুমি রাখো, রেখে অ্যাড্রেস এইখানটাতে যাও, দেখো একটা মাউস পয়েন্টার পাচ্ছি আমরা। মাউস পয়েন্টার ঊর্ধ্ব এবং নিম্নমুখী তীর আছে, তাই না? আমরা একটা মাউস পয়েন্টার দেখতে পাচ্ছি, যেখানে কি আছে যে একটা তীর দেখতে পাচ্ছি, যে তীরটা লক্ষ্য রাখো, একটা মাউস পয়েন্টারটা কি একটা লেফটের দিকে গেছে, একটা রাইটের দিকে গেছে, মানে এদিকে গেলে কমে যাবে, আবার যদি তুমি এদিকে যাও তাহলে বেড়ে যাবে। বুঝতে পারছো কি হয়েছে? এদিকে যেতে পারি বা আমরা এদিকে যেতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে কলামের, আমরা কলামটাকে কি করছি? কলামটাকে প্রসারতাটাকে বাড়াচ্ছি বা কমাচ্ছি। এটা আরেক ভাবেও করা যায়। কিভাবে করা যাবে? আমরা এই কলামে এলাম, আমরা চলে যাব লেআউট, লেআউট রিবন, টেবিল কমান্ড গ্রুপে প্রপার্টিজ, এই প্রপার্টিজে ক্লিক করলাম। প্রপার্টিজে ক্লিক করার পরে দেখো একটা ডায়ালগ বক্স এসছে, দেখতে পাবে। এই ডায়ালগ বক্সের কলাম ট্যাবে ক্লিক করে নিলাম। সেখানে এখানে উইডথটা দেওয়া আছে, যতটা দেওয়া আছে, যতটা এখন আছে সেটা দেখাচ্ছে 1.15 ইঞ্চ। এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, ধরো আমি এটা 3 ইঞ্চি করে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখো বেড়ে গেছে, বোঝা গেল? আমি কন্ট্রোল জেড করে দিলাম, আগের অবস্থায় ফিরিয়ে নিলাম। তাহলে ঠিক একইভাবে, যেমন ভাবে তুমি কলামটার প্রসারতা বাড়ালে বা কমালে, রোয়ের উচ্চতাটাকে বাড়াতে, হাইটটাকে, কলামের ক্ষেত্রে উইডথ বলে। ধরো রোল নাম্বার 2, এই কলামটাকে, এই রোটাকে, এই দেখো এটা ঊর্ধ্ব আর নিম্নমুখী, এটা ছিল যেমন বাম দিক আর ডান দিক, মাউস পয়েন্টারটা কি লেফট আর রাইটের দিকে দেখাচ্ছিল, আর এটা উপর আর নিচ, ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী। তো এটাকে বা এখান থেকে যেটাকে তুমি খুশি এটাকে আমি বাড়িয়ে দিলাম, দেখো রোয়ের উচ্চতাটা বাড়ছে। তুমি যদি আবার এটাকে নিয়ে গিয়ে উপরের দিকে নিয়ে যাও, রোয়ের উচ্চতা কমবে। বোঝা গেল? ঠিক একইভাবে
এই রোটা উচ্চতর আমি আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, লেআউট রিবন, টেবিল কমেন্ট গ্রুপ প্রপার্টিজ, সেখান থেকে রো ট্যাবে ক্লিক করে এখান থেকে স্পেসিফাই হাইটে ক্লিক করে দিয়ে যতটা দেখাচ্ছে এটাকে তুমি বাড়িয়ে দাও, ধরো এটা 1.5 ইঞ্চ করে দিলাম, ওকে দেখো বেড়ে গেছে কত বড়, বোঝা গেল? তাহলে আমরা কি কি শিখলাম? কলাম প্রবেশ, কলাম ডিলিট, রো প্রবেশ, রো ডিলিট। আর শিখলাম কলামের উইডথ পরিবর্তন করার দুটো পদ্ধতি, রো এর হাইট পরিবর্তন করার দুটো পদ্ধতি। আর আজকে লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে এই টেবিলটা পুরোটা আমি ডিলিট করে দিতে চাই, তখন আমরা চলে যাব এখানে টেবিলে সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করতে পারি, এটা ক্লিক করে রাখলেও হবে, লেআউট রিবন, রোজ অ্যান্ড কলামস কমান্ড গ্রুপ ডিলিট, ডিলিট টেবিল লেখা আছে, চলে যাবে, ডিলিট টেবিল ইরেজ হয়ে গেল। তাহলে টেবিল সংক্রান্ত এই কাজগুলো আজকে শিখলাম, এগুলো তোমরা প্র্যাকটিস করো। যাদের কম্পিউটার আছে কম্পিউটার প্র্যাকটিস করবে, যাদের কম্পিউটার নেই তারা বইটা ভালো করে দেখবে, আমার ভিডিওটা দেখবে, তোমাদের এগুলো পড়াগুলো তৈরি হয়ে যাবে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।